নমস্কার। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে তাদের প্রাপ্য যে বকেয়া ডিএ সেই ডিএ মিটিয়ে দেবে এই মার্চ মাসে। এবার আপনার যে প্রাপ্য ডিএ সেটা কত হতে চলেছে সেটা কিভাবে আপনি হিসাব করবেন, অর্থাৎ ডিএ ক্যালকুলেটর সম্পর্কে একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে হিসাব করবেন আপনার প্রাপ্য ডিএ, এই অনলাইন ক্যালকুলেটরে এক ক্লিকে আপনি জেনে নিন। দেখুন এরিয়ার ডিএ যে ক্যালকুলেটর সেই বিষয়ে কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি বড়সড় সুখবর দিয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই মার্চ মাসেতেই বকেয়ার যে টাকা সেই টাকা অ্যাকাউন্টে জমা দেওয়ার একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই পদক্ষেপ রাজ্যের লাখ লাখ কর্মচারীর মধ্যে একটা বড় আর্থিক স্বস্তি নিয়ে আসবে। তো আপনার প্রাপ্য বকেয়া ডিএ অর্থের পরিমাণ কত হবে তা আপনি খুব সহজেই জানতে পারবেন। খুব জটিল মনে হতে পারে, কিন্তু কয়েকটা সহজ ধাপে যদি আপনি এটা হিসাব করেন তাহলে খুবই সহজ। প্রথমে মূল বেতন নির্ধারণ। নির্দিষ্ট সময়ের প্রতিটি মাসের জন্য আপনার বেসিক পে বা মূল বেতন, ব্যান্ড পে এবং গ্রেড পে যোগ করে জানতে হবে। ডিএ ফারাক। আপনি যে শতাংশ হারে ডিএ পেয়েছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী আপনার যা পাওয়ার কথা ছিল তার পার্থক্য আপনাকে বের করতে হবে। পরবর্তীতে মোট বকেয়া। প্রতি মাসের মূল বেতনের সঙ্গে ওই পার্থক্যের শতাংশ গুণ করে মাসের বকেয়া বের করতে হবে। এরপর সব মাসের বকেয়া যোগ করলে মোট বকেয়ার পরিমাণ পাওয়া যাবে। এবার আপনার যে মোট বকেয়ার হচ্ছে সেটা হচ্ছে 25%, কারণ রাজ্য সরকার 25% দেবে, তাই 0.25 দিয়ে গুণ করে আপনি দেখে নেবেন। 31শে মার্চের মধ্যে এই টাকা আপনার হাতে চলে আসবে। তো সহজ ক্যালকুলেটর আপনারা কোথায় পাবেন, দেখুন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন এবং সেখান থেকে ডিএ যে ক্যালকুলেটর সেটা আপনারা সিলেক্ট করে নিন। সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে এবং সেখান থেকে ক্যালকুলেট করে নিন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন।